হঠাৎ জ্বলে ওঠা আগুন মুহূর্তেই গ্রাস করে নেয় করাইল বস্তির শত শত ঘর। চারপাশে চিৎকার, দৌড় আর ছুটোছুটি, ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। কিন্তু সেই তাণ্ডবের ঠিক মাঝখানেই দাঁড়িয়েছিল একটি মসজিদ, যা এখনো অক্ষত। চারপাশে পোড়া ঘর, সামনে ভাঙা দেয়াল, তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে অক্ষত এই মসজিদটি। অনেকেই বলছেন সব হারিয়ে গেলেও আলোর পথ কখনো নিভে যায় না। আশেপাশে সবকিছু করছে, মাঝখান থেকে মসজিদটা পড়ে নেয় আর কি। আলহামদুলিল্লাহ, এটা সেইবাস আল্লাহর ঘর, এখানে কোনো সমস্যা হয় নাই। অথচ আশপাশে যতগুলো বাসাবাড়ি এবং ঘর ছিল পুরো একদম ছাই হয়ে গেছে, একদম মাটির সাথে মিশে গেছে। আগুন নিয়ন্ত্রণে এলে মানুষ জড়ো হতে থাকে মসজিদের সামনে। কারো চোখে বিস্ময়, কারো চোখে কৃতজ্ঞতা। কিভাবে সবকিছু পুড়ে ছাই হলেও মসজিদটি রয়ে গেল অনাহত। ধ্বংসস্তূপের মাঝে মানুষের জীবন যেন ক্ষতবিক্ষত আজ। তবুও এই অগ্নিকাণ্ডের পরও অক্ষত থাকা মসজিদ তাদের মনে করিয়ে দেয় মানুষের জীবনও ঠিক এমনই। সব পুড়ে গেলেও ভেতরের বিশ্বাস আর শক্তিটুকু কখনো পুরোপুরি হারায় না। ধোঁয়ার ভেতর দাঁড়িয়ে থাকা মসজিদটি যেন বলতে চায়, ধ্বংসের পরও কেউ না কেউ বেঁচে থাকে, আর সেই বেঁচে থাকা থেকেই শুরু হয় নতুন কোনো গল্প।